নমস্কার বন্ধুরা, লক্ষ্মী রান্নাঘরে স্বাগত। আজ আমি বানাবো জামা ষষ্ঠীর স্পেশাল জলখাবার আম লিচু কাঁঠালের দিনে আর এত গরমে বন্ধুরা, তাই আজ আমি বানালাম আম দিয়ে আমের পুরি, আর তার সাথে আলু পনির মাখা, আর তার সাথে ছানার রসগোল্লা। চলুন বন্ধুরা, সঙ্গে থাকুন। প্রথমেই বন্ধুরা আমি একটা কড়াইতে তেল গরম করে দিয়ে দেবো পনির। 100 গ্রাম পনির এরকম ছোটো ছোটো করে কেটে নিয়েছিলাম। তার 1 চামচের মতো নুন দিয়ে দিলাম। এরপর ভালোভাবে একটু তেলের মধ্যে ভেজে নেব, একটু লাল লাল করে ভেজে নেব। 1 মিনিট 2 মিনিট ধরে ভেজে নিতে হবে। এর মধ্যে কোনো হলুদ দেব না। 2 মিনিট পর দেখুন একটু লাল লাল করে ভেজে নিয়েছি পনিরগুলো। এবার আমি তেল থেকে তুলে নিলাম। এরপর কড়াইতে দিয়ে দেবো 2টো শুকনো লঙ্কা, আর দেবো সামান্য জিরে। একটু ভেজে নিয়ে দিয়ে দেবো আলু। আমি 4-5টা আলু এরকম ছোটো ছোটো করে কেটে নিয়েছিলাম, দিয়ে দিলাম। এবার 1 চামচ নুন দিয়ে দিলাম। নুন দিয়ে ভালোভাবে একটু ভেজে নেব তেলের মধ্যে। ভেজে নিয়ে আমি 5 মিনিটের মতো ঢেকে রাখবো। দেখুন 5 মিনিট পর আমি একটা টমেটো কুচি করে দিয়ে দিচ্ছি। ওটা দিয়ে একটু ভেজে নেব। ভেজে নেওয়ার পর দিয়ে দিলাম জল। পরিমাণ মতো জল দিয়ে তরকারিটা একটু মাখিয়ে নিলাম, আর 5 মিনিটের মতো আমি ঢেকে রাখবো সব কিছু সেদ্ধ হওয়ার জন্য। দেখুন 5 মিনিট পর জলটাও শুকিয়ে গেছে আর টমেটোটাও গলে গেছে। দিয়ে দিলাম 2 চামচের মতো আমুল দুধ আর 2 চামচের মতো চিনি আর দুধটা দিয়ে ভালোভাবে একটু আলুটার সাথে মাখিয়ে নেব। মাখানোর পর দিয়ে দেবো ভেজে রাখা পনিরগুলো। এবার ভালোভাবে একটু কষিয়ে নিতে হবে। 2 মিনিট ধরে কষিয়ে নেব, যাতে পনিরের মধ্যে মশলাগুলো ঢুকে যায়, স্বাদটা ঢোকে। তারপরে দিয়ে দেবো গরম মশলা। 1 চামচের মতো গরম মশলা দিয়ে দিলাম। দিয়ে এবার ভালোভাবে আলুটার সাথে মাখিয়ে নেব। আর 2 মিনিট ধরে কষালেই বন্ধুরা হয়ে যাবে বন্ধুরা আলু পনির রসা। এবার বন্ধুরা নামিয়ে দেব। এরপর একটা বাটির মধ্যে দিয়ে দেব 1 বাটি আটা, আর দিয়ে দিলাম আর 1 বাটি আটা, আর দিয়ে দিলাম ময়দা। 2 বাটি পরিমাণ ময়দা দিলাম। ময়দা দেওয়ার পরে দিয়ে দিলাম চিনি, আর দিয়ে দিলাম নুন। এবার দিয়ে দিলাম রিফাইন তেল। এবার রিফাইন তেল দিয়ে ভালোভাবে ময়দাটা ময়াম দিয়ে নেব। ভালোভাবে ময়াম দিলে বন্ধুরা ফুলবে লুচিটা। দেখুন ময়াম দেওয়া হয়ে গেছে। হাতে মুঠ করলে দেখুন জমাট বেঁধে যাচ্ছে। এরপর দিয়ে দিলাম টক দই। 1 বাটি পরিমাণ টক দই দিয়ে এবার ভালোভাবে ময়দাটা ময়াম দিয়ে নেব। ময়দার আটাটা ভালোভাবে ময়াম দিয়ে নেওয়ার পর দিয়ে দেবো জল দিয়ে এবার ভালোভাবে একটা ডো বানিয়ে নেব, ভালোভাবে মেখে নেব। পরিমাণ মতো জল দিয়ে একটু নরম নরম করে ময়দাটা মেখে নিলাম। একদম নরম করে আমি ময়দার ডোটা বানিয়ে নিলাম। এরপর লুচির মতো আমি লেচি করে নেব। ছোটো ছোটো করে লেচি কেটে নেওয়ার পর দেখুন একটা আম নিয়েছি। এই আমটা এবারে স্লাইস করে আমি কেটে নেব। দেখুন আমি ওপরের দিকটা একটু পাতলা করে আমটা স্লাইস করে চাকুর সাহায্যে কেটে নিচ্ছি। যতটা পরিমাণ করা যায় ততটা পরিমাণ করতে হবে বন্ধুরা। এরকমভাবেই পুরো আমটা আমি এরকম পাতলা করে স্লাইস করে কেটে নেব। কেটে নেওয়ার পর একটা লেচিকে আমি 2 ভাগ করে নিলাম ছোটো ছোটো করে। এবার লেচি দুটো আমি ভালোভাবে হাতের সাহায্যে পাকিয়ে নিলাম। এরপর আমি লুচি বেলে নেব। প্রথমটা লুচিটা বেলার পর দ্বিতীয়টা আমি বেলে নিলাম। দেখুন এরকমভাবে বেলে নিয়ে এরপর আমি স্লাইসটা দিয়ে দেবো উপরে। স্লাইসটা দিয়ে আমি প্রথম লুচিটা ওর উপর দিয়ে দিলাম, ঢেকে দিলাম আমটা ঢেকে দেওয়ার পর এবার ভালোভাবে আর একটু বেলে নিলাম ওর উপর দিয়েই। বেলে নেওয়ার পর হয়ে গেল বন্ধুরা আমের পুরি। আবার একটা লুচিকে 2 ভাগ করে প্রথম লুচিটা বেলে নেওয়ার পর দ্বিতীয় লুচিটাও ওইভাবে বেলে নেব। এটা বেলে নিলাম। বেলে নেওয়ার পর দিয়ে দিলাম আমের স্লাইসটা দিয়ে এবার ভালোভাবে প্রথম লুচিটা ওর উপর দিয়ে ঢেকে দিলাম। ঢেকে দেওয়ার পর একটু বেলে নেব। এবার একটার পর একটা আমি এরকমভাবেই লেচিগুলো বেলে নেব। এরপর কড়াইতে দিয়ে দেবো একটু বেশি পরিমাণ তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিলাম লুচি। সেই লিচিগুলো দিয়ে আমি ভালোভাবে লুচিটা ভেজে নেব। দেখুন এক পিঠ করে আমি উল্টে দেব। উল্টে দিয়ে আমি ভেজে নেব। বেশি লাল লাল করব না, হালকা লাল লাল করে ভেজে নিতে হবে বন্ধুরা। এই আমের পুরি খুবই সুন্দর খেতে বন্ধুরা। এই গরমের দিনে এরকম পুরি অবশ্যই আপনারা বাড়িতে বানাবেন, ভালো লাগবে আপনাদেরকে। দেখুন প্রথমটা হয়ে গেল। দেখুন মাঝখানটা কি সুন্দর লাল হয়েছে। এখন দ্বিতীয়টাও দিয়ে দিলাম।
দ্বিতীয়টা এভাবে লাল লাল করে আমি ভেজে নেব। বন্ধুরা, রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে দেবেন। দেখুন লুচিটা কি সুন্দর ফুলেছে, একটু উল্টে পাল্টে দিলাম, খুব সুন্দর হয় রেসিপি বন্ধুরা। এরকমভাবেই 2 পিঠই লাল লাল করে একটু ভেজে নিয়ে আমি তুলে নিলাম। এরকমভাবে প্রত্যেকটা লুচি আমি ভেজে নেব। এরপর একটা কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো 200 ml দুধ। ছানা রসগোল্লা করতে আমার একটা প্যাকেটেই হয়ে যাবে। এবার দুধটা সম্পূর্ণ দিয়ে দেওয়ার পর এবার ভালোভাবে ফুটিয়ে নিতে হবে। 5 মিনিট ধরে হালকা আঁচে ফুটিয়ে নেব। দেখুন ফোটানো হয়ে গেছে, দুধটা অনেকটাই নিয়েছে। এবার দিয়ে দেবো পাতিলেবু। আমি একটা পাতিলেবু 2 ভাগ করে নিলাম। এবার পাতিলেবুর রসটা আবার ভালোভাবে চিপে দিয়ে দিতে হবে, ভালোভাবে কেটে যায়। দেখুন হালকাভাবে নাড়ানোর পর দেখুন আপনাতেই দুধ থেকে ছানাটা বেরিয়ে আসবে। দেখুন ছানাটা বেরিয়ে এসেছে। এবার ভালোভাবে ছানাটা একটা সুতির কাপড় বা ছাঁকনির সাহায্যে ছেঁকে নিতে হবে, যাতে 1 ফোঁটাও জল না থাকে। এরপর ওই কড়াইতে দিয়ে দেবো 2 বাটি পরিমাণ জল। কড়াইটা ভালোভাবে ধুয়ে নিয়েছি। তারপর দিয়ে দিলাম 50 গ্রাম চিনি। চিনিটা দিয়ে এবার ভালোভাবে গলিয়ে নেব, চাশনি বানিয়ে নেব। দেখুন বন্ধুরা, ছানাটা ঝুরঝুরে হয়ে গেছে। ভালোভাবে জলটা আমি ছাঁকিয়ে নিলাম। এরপর দিয়ে দিলাম 1 চামচের মতো ময়দা। ময়দাটা দিয়ে এবার ভালোভাবে হাতের তালুর সাহায্যে আমি ছানাটা মেখে নেব। হালকাভাবে মাখতে হবে, বেশি তাড়াহুড়ো বা বেশি শক্ত করে মাখলে হবে না, তুলতুলোভাবে ছানাটা মাখতে হবে। যত ভালো মাখবেন তত ভালো রসগোল্লাটা ফুলবে। দেখুন মাখা হয়ে গেছে। এবার আমি ছোট ছোট করে গোল গোল করে কেটে নেব। হাতের তালুর সাহায্যে আমি গোল গোল করে রসগোল্লার মতন শেপ দিয়ে দিচ্ছি। 2 রসগোল্লা করছি বন্ধুরা, আর 2 পান্তুয়া। দেখুন এরকমভাবে পান্তুয়ার মতো সাইজ করেছি। পান্তুয়া 2 আমি তেলের মধ্যে ভাজবো আর রসগোল্লাটা চাশনির মধ্যে ভেজাবো। আর একটা বন্ধুরা কিছুটা কমলা কালার দিয়ে আমি একটা রসগোল্লার মতো মনে হবে আমের রসগোল্লা বন্ধুরা, কালার মিশিয়ে দিলাম। মিশিয়ে দিয়ে রসগোল্লার মতন বানিয়ে নিলাম। এরপর ওই চাশনির মধ্যে দিয়ে দিলাম 1 চামচের মতো দুধ। দুধ দেওয়ার পর নাড়ালাম। 2টো এলাচ দিয়ে দিলাম। এলাচটা দিয়ে এরপর দিয়ে দেবো ছানাগুলো দিয়ে আমি 5 মিনিট বা 10 মিনিটের মতন আমি ফুটিয়ে নেব। রসগোল্লাটা হয়ে যাওয়ার পর আমি ওই কড়াইয়ের মধ্যেই সামান্য পরিমাণ তেল দিয়ে পান্তুয়াটাও ভেজে নিয়েছিলাম লাল লাল করে। এরপর ওই রসগোল্লার চাশনির মধ্যেই আমি পান্তুয়াটা ভিজিয়ে রাখবো। এখন বন্ধুরা কি সুন্দর করে বানিয়ে নিলাম রসগোল্লা আর পান্তুয়া বাড়িতেই। ভালো লাগলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে দেবেন। আবার আসবো বন্ধুরা এরকম নতুন নতুন রেসিপি নিয়ে। তো আজকের মতো নমস্কার।